খুলনাম খুলনাতে সংবাদ সারাংশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে যে খবরগুলো সবচেয়ে বেশি চর্চার মধ্যে আছে সেটার মধ্যে প্রথম যে খবরটা হলো আজকে হায়ার সেকেন্ডারি বা দ্বাদশ অসম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে এবং আমরা দেখেছি এতে বিজ্ঞান বিভাগে ৭৯% পাশ করেছে এবং 89% পাশ করেছে এবং বিজ্ঞান এবং কলা ও বাণিজ্য বিভাগে প্রায় ৮৪% ছাত্রছাত্রী পাশ করেছে। এটাকে আমরা বলতে পারি একটা ভালো খবর। আর কাছাড় এবার আর্টসে কাছাড় সর্বনিম্ন পেয়েছে, সবচেয়ে কম পাশ করেছে কাছাড় জেলায়। তবে আরও কিছু সরকারি স্কুলগুলো যেগুলো আছে এগুলো কাছাড় জেলায় আমি দেখলাম যে মোটামুটি শিলচরে ভালো ফল করেছে। আর সব মিলিয়ে একটা ভালো ফলাফল আমরা দেখছি। মোটামুটি হায়ার সেকেন্ডারি ফলাফলটা ভালোই হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিনন্দন জানিয়েছেন ছাত্রছাত্রীদের। দর্শকরা, আগামী ৪ মে যে ভোট গ্রহণ হচ্ছে এর পুরো এ নিয়ে কিছু তথ্য জানালেন কাছাড়ের জেলা শাসক আয়ুষ গর্গ। আজ তিনি জেলা শাসক কনফারেন্স হলে সাংবাদিকদের যারা বললেন যে সকাল 8:30 থেকে ভোট গণনা শুরু হবে এবং কাঠিগোড়াতে সবচেয়ে বেশি রাউন্ডের ভোট গণনা হবে, প্রায় 21 রাউন্ড। অন্য বিধানসভা আসনগুলিতেও 17 বা 18 রাউন্ড ভোট গণনা হবে এবং এই ভোট গণনার জন্য 700 ভোট কর্মী নিয়োগ করা হয়েছে এবং 500 নিরাপত্তারক্ষী রয়েছে, অর্থাৎ মোট 1200 সরকারি কর্মী এই ভোট গণনা পর্ব ঠিকঠাক সমাধান করার জন্য মোতায়েন রয়েছেন। তো এইসব তিনি বললেন। আর এদিকে আরেকটা খবর হলো, আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন এবং এই পরিদর্শন করলেন এটা একটা খবর আজকে। সিকিম রাজ্যের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিকিম গিয়েছেন এবং সেখানে তিনি সিকিমের জন্য বিশেষ অনেকগুলো প্রকল্প ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে আগামীকাল রাত পরে পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে ঘিরে এখন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তৃণমূল ক্ষমতায় আসবে, এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারাই ক্ষমতায় আসবেন। কঠোর নিরাপত্তার মধ্যে 140টি ভোট গ্রহণ আসনে ভোট নেওয়া হচ্ছে। দর্শকরা, এই 140টি আসন, এই 140টি আসনের মধ্যে গতবার বিজেপি 14টা আসন পেয়েছিল, কিন্তু প্রথম দফার যে ভোট গণনা হয়েছে এই প্রথম দফার যে ভোট হয়েছে সেখানে যে কেন্দ্রগুলিতে ভোট হয়েছে সেইগুলো মোটামুটি বিজেপিমুখী কেন্দ্র। আগামীকাল যে ভোট